আল্লাহ রসুল আমাদের জন্য যা কিছু নিয়ে আল্লাহ রসুল আমাদের জন্য যা আমাদের জন্য নিয়ে এসেছেন, আল্লাহ বলতেছেন ফাখুযুহু, তোমরা এগুলো ভালো করে আঁকড়িয়ে ধরো। সবাই বলুন সুবহানাল্লাহ। আমরা ভালো করে আঁকড়িয়ে ধরব, আমরা ভালো করে গ্রহণ করব, আমরা আমল করব কোনটা? রাসূল যা কিছু আমাদের জন্য নিয়ে এসেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। রাসূল কার থেকে নিয়ে এসেছেন? আল্লাহর থেকে। রাসূল কোরআন কার থেকে নিয়ে এসেছেন? কোরআন এটা কার বাণী? আল্লাহর কথা। এটা কার কথা? হাদিস হলেন রাসূলের কথা। হাদিস শরীফ হলো কার কথা? কোরআন শরীফ হলো কার কথা? আমরা এখন পড়লাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে এ কোরআন করিম আল্লাহ পক্ষ থেকে নিয়ে এসেছেন কে? আমাদের রাসূল, আমাদের নবী, আমাদের রাসূল, আমাদের নবী, কমলিওয়ালা নবী নিয়ে এসেছেন। মেরাজের মধ্যে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে গেলেন, তখন আমাদের জন্য কি নিয়ে এসেছেন? নামাজ। কি নিয়ে এসেছেন? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়া ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলাফায়ে রাশিদিন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি শানি হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নূর का जो शुद्ध नूर रहा पैदा जमे अज हुब्बे औ साकिन फलक दर इश्क ओ शाहिदा सलातुनिया सलामुनिया हबीबल्लाह अगर नामे मुहम्मद रा अगर नामे मुहम्मद रा नया वर्दे शफीई आदम न आदम याफते तौबा न नूह असगर के नजाइना सलातुनिया सलामुनिया हबीबल्लाह मंच गोयम शरह वस्फे आजनाब आफताबस आफताबस आफताब सलातुनिया सलामुनिया हबीबल्लाह चमक तुझसे पाते हैं सब पाने वाले चमक तुझसे पाते हैं
सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले सलातुन या रसूल अल्लाह सलामुन या हबीब अल्लाह अलैकुम अल्लाहुम्मा सल्लि सय्यदिना मुहम्मद अल्लाहुम्मा नबियना शफीयना मौलाना अल्लाहुम्मा सल्लि अला नबियना शफीयना अल्लाह तुम्हें दया करह नसीब करह मदीना बोलें अल्लाह तुम्हें नसीब करह मदीना नूर नबी के ना देखाया नूर नबी के कबरते नियो ना अल्लाहुम्मा सय्यद नबियना शफीयना नबियना शफीयना या रसूल अल्लाह हबीबे खालिक एकता तुई बोलें या रसूल अल्लाह हबीबे बरगुज़िदा जुल जलाले बरगुज़िदा पाक बे हम तातुई अल्लाहुम्मा नबियना शफीयना अल्लाहुम्मा सल्लि अला नबियना शफीयना दिन ताकिते करह मोमेन बोलें और दिन ताकिते फरह कालेर बाबना फरह कालेर आश्च एका जाइबा एका बोलो आश्च एका संगे केह जाइबे ना अल्लाहुम्मा नबियना बोलें हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी नूर मुहम्मद ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह माफी गैरुल्लाह नूर सल्लल्लाह नूर मुहम्मद ला इलाहा ला माबूदा इल्लल्लाह बोलें ला माबूदा इल्लल्लाह ला मक़सूदा ला मौजूदा ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह बोला अल्लाह 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 ला इलाहा आमिना बीबी के गुलशन में आया है ताज बहार आमिना बीबी के गुलशन में आया है ताज बहार पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम आज दरूद दीवार नबी से अल्लाह ला इलाहा अल्लाह अल्लाह ला इलाहा
ইয়াসিন তোহা কামলে ওয়ালা কোরআন কি তাফসীর সবাই বলো ইয়াসিন তোহা কামলে ওয়ালা কোরআন কি তাফসীর और हाजिर नजर शाहिद कसम आया सिराज मुनीर नबी जी अल्लाह ला इलाहा अल्लाह 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 সবাই বলেন আল্লাহু আকবার বলেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত হিলফুল ফুজুল ইসলামী সুন্নি সংগঠন জিন্দাবাদ হিলফুল ফুজুল ইসলামী সুন্নি সংগঠন মারহাবা হিলফুল ফুজুল ইসলামী সুন্নি সংগঠন কর্তৃক আয়োজিত হিলফুল ফুজুল সুন্নি সংগঠন ইসলামী সুন্নি সংগঠনের উদ্যোগে ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতিহা ইয়াজদাহুম উপলক্ষে আয়োজিত আজকের আজিম শান নূরানি ঈমানি রূহানি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের অনুষ্ঠানে আগমন শুভাগমন হবেন প্রধান আলোচক হিসেবে জনাব মাওলানা সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী মদ্দাজিলুল আলী, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জনাব মাওলানা মোহাম্মদ নুরুল আফসার আল কাদরি মদ্দাজিলুল আলী। বিশেষ আকর্ষণ হিসেবে এখানে শায়ের উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ মহিউদ্দিন তানবীর মদ্দাজিলুল আলী। উপস্থিত আমার মঞ্চে উপস্থিত আছেন ফয়জুল বাড়ি ডিগ্রি ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত মুদাররিস কামাল এশকে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাবেক আরবি প্রভাষক জনাব মাওলানা আবুল কাসেম সাহেব। উপস্থিত হাজরানে মজলিস, এই মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যারা শুনতে পাচ্ছেন, পর্দার আড়ালে মা ও বোনেরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই জবাব দাও, ওয়া আলাইকুম আসসালাম। আজকে হিলফুল ফুজুল সুন্নি সংগঠন কর্তৃক একটা আজিম শান
ইমাম আলী জামে মসজিদ এবং খাজা গরিব নওয়াজ মাদ্রাসা হল রুম সহ আমাদের ইন্তজামের আজিমুশান ব্যবস্থা হয়েছে। আমাদের সুন্নি সংগঠনের বাহিরা দীর্ঘদিন পর্যন্ত এই মাহফিলকে কামিয়াবি করার জন্য, সফল করার জন্য অত্যন্ত আন্তরিকভাবে কষ্ট করে গেছেন, পরিশ্রম করেছেন। এলাকার ভাই বোনেরা এই পবিত্র মাহফিলের মধ্যে শরীক শামিল হয়েছেন। বিশেষ করে এলাকার মুসল্লি, এই মসজিদের মুসল্লি ভাইরা, এই মসজিদের আশেপাশে এবং এই এলাকার উত্তর এলাকার সর্বস্তরের ব্যবসায়ী ভাইরা এবং বিভিন্ন পেশাজীবী ভাইরা এই মাহফিলের জন্য যারা শরীক শামিল হয়ে আজকের আজিমুশান ঈদে মিলাদুন্নবী ফাতিহা ইয়াজদুমে উপলক্ষে যে ইন্তজাম হয়েছে, আল্লাহ এটাকে কবুল আর মঞ্জুর করুক, সবাই বলে আমিন। সাথে সাথে আমি ইন্তজামিয়া কমিটির স্বেচ্ছাসেবক ভাইদের উদ্দেশ্যে বলবো, এই মাহফিলকে যদি আরো রৌনক করতে চান, আপনাদের সংগঠনের দুই একজন, আরো দুই চারজন স্বেচ্ছাসেবক ভাই, দুই একজন আরো মসজিদের মধ্যে এসে, আলহামদুলিল্লাহ আমাদের এখানে অসংখ্য অসংখ্য এলাকার বিভিন্ন ছাত্র ছাত্রীরা, বাচ্চারা এবং এই এলাকার সর্বস্তরের বিভিন্ন আমাদের অনেক আতফাল, অনেক শিশুরা, অনেক ছাত্ররা এখানে উপস্থিত হয়েছে। খুব সুন্দর লাগতেছে। আমাদের ইন্তজামিয়া কমিটির ভাইরা এদেরকে একটু সুশৃঙ্খল ভাবে যাতে বসে থাকে সেই ব্যাপারে আপনাদের একটু আমি সহযোগিতা কামনা করতেছি। আপনাদের একটু আমি সহযোগিতা কামনা করতেছি। মসজিদে এসে এই সমস্ত বাচ্চাদেরকে একটু সুশৃঙ্খল ভাবে বসানোর জন্য একটা আপনারা ভিতরে এসে একটু কষ্ট করুন। অনুষ্ঠান কথা হইনি হারবি কেন? হ্যাঁ, মারহাবা, সবাই বললাম মারহাবা। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আজকে যে নমুনা দেখতে পাচ্ছি, এদের যে ইন্তজাম হয়েছে সুন্দর সুশৃঙ্খল, আলহামদুলিল্লাহ আমাদের আলোচক বৃন্দ, মেহমান বৃন্দ আস্তে আস্তে আসা শুরু করেছেন। আপনাদের রুহানি, ইমানি, জজবাই, এশকিয়ানা খোরাক আপনারা পাবেন। যারা বাহিরে ঘুরেফিরে করতেছেন আমাদের ভাইরা, এদেরকে আপনারা মসজিদের বিষয় চলে আসুন। আপনারা মাহফিলের আভ্যন্তরীণ এসে নেকি হাসিল করার, আপনাদের মনের খোরাক, আপনাদের ঈদে মিলাদুন্নবী এবং ফাতিহা ইয়াজদুম উপলক্ষে আপনাদের কিছু জানার বুঝার জন্য আপনারা উযু করে সুশৃঙ্খল ভাবে আমাদের এখানে মসজিদে প্রবেশ করে
মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করে তুলুন। আমাদের মেহমান বৃন্দ এবং ওয়াইজ বৃন্দ অনেকে আসছেন, আসতেছেন, সবাই বলেন মারহাবা। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু। কোরআনে করিম থেকে আমি একটা আয়াতে করিমের তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে করিমে বলতেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু। রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমাদের পেয়ারা নবী, কমলিওয়ালা নবী, সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, আকা নামজাদ তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পেয়ারা নবী, মা আতাকুম, তোমাদের কাছে যা নিয়ে এসেছেন, কি করেছেন? আল্লাহ রসুল আমাদের জন্য যা কিছু নিয়ে, আল্লাহ রসুল আমাদের জন্য যা আমাদের জন্য নিয়ে এসেছেন, আল্লাহ বলতেছেন ফাখুযুহু, তোমরা এগুলো ভালো করে আঁকড়িয়ে ধরো। সবাই বলুন সুবহানাল্লাহ। আমরা ভালো করে আঁকড়িয়ে ধরব, আমরা ভালো করে গ্রহণ করব, আমরা আমল করব। কোনটা? রাসূল যা কিছু আমাদের জন্য নিয়ে এসেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। রাসূল কার থেকে নিয়ে এসেছেন? আল্লাহর থেকে। রাসূল কোরআন কার থেকে নিয়ে এসেছেন? কোরআন এটা কার বাণী? আল্লাহর কথা। এটা কার কথা? হাদিস হলেন রাসূলের কথা। হাদিস শরীফ হলো কার কথা? কোরআন শরীফ হলো কার কথা? আমরা এখন পড়লাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে এ কোরআন করিম আল্লাহ পক্ষ থেকে নিয়ে এসেছেন কে? আমাদের রাসূল, আমাদের নবী, আমাদের রাসূল, আমাদের নবী, কমলিওয়ালা নবী নিয়ে এসেছেন। মেরাজের মধ্যে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে গেলেন, তখন আমাদের জন্য কি নিয়ে এসেছেন? নামাজ। কি নিয়ে এসেছেন? আমাদের জন্য কি নিয়ে এসেছেন? নামাজ নিয়ে এসেছেন। কোরআন শরীফ এটা কার বাণী? আল্লাহর পক্ষ থেকে কোরআন করিম আল্লাহ পাক কার মাধ্যমে নবীর কাছে পাঠাইলেন? হযরতে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহর পক্ষ থেকে কোরআন করিম নিয়ে এসেছেন। কে নিয়ে এসেছেন? হযরতে জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম উনি কে? উনি সমস্ত ফেরেশতাদের সরদার। কিসের সরদার? সমস্ত নবী রাসূলের সরদার হলেন আমাদের পেয়ারা নবী, আখিরে জামান নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লাহ আলামিন। সমস্ত নবীদের সরদার কে? আমাদের নবী। আমাদের নবীর কাছে কোরআন করিম নিয়ে এসেছেন কে? ফেরেশতাদের সরদার। সবাই বলো সুবহানাল্লাহ। ফেরেশতাদের সরদার যিনি, অসংখ্য অগণিত ফেরেশতাদের সরদার যিনি, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরিল আমিন হলেন ফেরেশতাদের সরদার, আর আমার রাসূল হলেন সমস্ত নবী রাসূলদের সরদার। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতাদের সরদার তিনি যেমন দামি, আর সৈয়দুল মুরসালিনের কাছে নিয়ে এসেছেন কোরআন করিম আল্লাহর পক্ষ থেকে। সব বলে সুবহানাল্লাহ। আর আল্লাহর পেয়ারা নবী আমাদের জন্য আর কি নিয়ে এসেছেন? কোরআন নিয়ে এসেছেন। মেরাজের রাত্রে যখন কমলিওয়ালা নবী
আকা নামজাদ তাজদারে মদিনা রাহমাতুল লিল আলামিন যখন মেরাজ শরীফ, যেদিন আমার রসুলের মেরাজ হয়েছেন, যেদিন আল্লাহর প্যারা নবীর মেরাজ হয়েছেন, ওই দিন যখন আমার কমলিওয়ালা নবীকে মেরাজের রাত্রে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জিবরিল আলাইহিস সালাম সহ অসংখ্য ফেরেশতারা এসে হাতিমে কাবা এসে মক্কায়ে মুকাররমা থেকে যখন বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন, বাইতুল মুকাদ্দাস থেকে আরশ আযমের মধ্যে গেলেন, লা মাকামের মধ্যে গেলেন, আল্লাহর সিদরাতুল মুনতাহা পার হলেন, আরশ আযমের মধ্যে আল্লাহর সাথে দেখা করলেন, দেখা হলেন, সাক্ষাৎ হলেন। ওইখান থেকে আল্লাহর নবী আসার সময় আমাদের জন্য নিয়ে এসেছেন কি 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? আমি এখন 50 ওয়াক্ত গুলো বলতেছি না, আমাদের এখন যেটা 5 ওয়াক্ত সেটা বলতেছি। কয় ওয়াক্ত? তাহলে আমাদের জন্য নামাজ নিয়ে এসেছেন। কি নিয়ে এসেছেন? নামাজ কি? as-salatu মিফতাহুল জান্নাহ। নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। কিসের চাবি? নামাজ কিসের চাবি? ঘরের মধ্যে তালা মারা থাকলে, চাবি না থাকলে ঢুকতে পারবে? কেন? তো কোথায় যাবে? সদর বদর এদিক সেদিক যাবে। আর যে ব্যক্তির নামাজ পড়বে না সেই বেহেশতে ঢুকতে পারবে না। বেহেশতে ঢুকতে, বেহেশতের দরজা বন্ধ থাকে আর জাহান্নামের দরজা খোলা থাকে। সেখানে গড়গড়া দূরে দূরে চলে যেতে পারবে, বেহেশতে যেতে পারবে না। আমি কি বলেছি? মা আতাকুমুর রাসূল, কোরআন শরীফের একটা আয়াতে করিমা বলেছি, তোমাদের কাছে প্যারা নবীর রাসূল যা নিয়ে এসেছেন ফাখুযুহু, তোমরা আঁকড়িয়ে ধরো, শক্ত করে ধরো, আমল করো, পালন করো। কোরআন করিম আল্লাহ পাঠিয়েছেন, কোরআন করিম পাঠ করো। কোরআন পাঠ করলে কি হবে? কোরআন পাঠ করলে কি হবে? এক কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে 10টা সওয়াব পাবে। তেলাওয়াতের মধ্যে, জিকিরের মধ্যে, ইবাদতের মধ্যে কোরআন তেলাওয়াত হলেন সর্বোত্তম ইবাদত। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূল আমাদের জন্য কোরআন নিয়ে এসেছেন। আল্লাহর রাসূল কোরআন নিয়ে এসেছেন, এই কোরআনকে ধরতে হবে, মানতে হবে, বুঝতে হবে। ঠিক কিনা বলো? ঠিক কিনা? আর মেরাজ থেকে, মেরাজের রাত্রে আল্লাহর প্যারা নবী আমাদের জন্য কি নিয়ে এসেছে? তার নামাজ পড়তে হবে কি পড়তে হবে না? পড়তে হবে কিনা? তার রাসূল যা নিয়ে এসেছে মানতে হবে কিনা? আঁকড়িয়ে ধরতে হবে কিনা? আমাদের জন্য নামাজ নিয়ে এসেছেন, ঠিক কিনা? আমাদের জন্য রোজা নিয়ে এসেছেন, ঠিক কিনা? আমাদের জন্য হজ নিয়ে এসেছেন, ঠিক কিনা? কি না রে লাগবেন? শেষ করবে তো এখন কে করবো? তো 5 মিনিটের মধ্যে শেষ করে দিস। সবাই ভিতরে এসে বসে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সবাই বলেন নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা নবিয়ানা শফিয়ানা। মারহাবা। আমাদের আজকের শায়ের মোহাম্মদ মহিউদ্দিন তানভীর উনি এসে গেছেন। সবাই বলে একবার মারহাবা। উনি আমাদেরকে রুহানি, ইমানি, এশকিয়ানা আমাদেরকে আশার সমূহ শোনাবেন। সবাই বলে মারহাবা। তাহলে আমি কি বলেছি?
আল্লাহ রসুল যা নিয়ে এসেছেন আঁকড়িয়ে ধরো, কি ধরো? আমল করো। আর যা আদেশ দিয়েছেন তা পালন, আর যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। কি থাকো? রসুল মসজিদে এসে কথা বলতে বলছে, কথা বলার জন্য বলছেন না চুপ থাকার জন্য বলছেন? বলো কি থাকতে বলছেন? তো তোমরা যে কথা বলছো যে গুনাহ হবে কিনা, চুপ থাকবে কিনা? সবাই এখন এতাকাবে নিয়ত করে ফেলো, মসজিদে এমনি ঢুকে যাইস নাই, তোমরা নামাজ পড়ে ফেলছো, এখানে বসে থাকতো। কি এতাকাবে নিয়ত করো? সবাই করছো কিনা? এখন তোমাদের জন্য এতাকাবে সব পড়ে। রসুল সেই কথা বলেছেন। যাক, আলহামদুলিল্লাহ। বাদ এসা থেকে এখানে আমাদের ফেলফুল হুজুর কর্তৃক আয়োজিত এই মাহফিলের কার্যক্রম শুরু হয়েছে। আমি অত্র মসজিদের ইমাম সাহেব, আমি তো খেতাবতের দায়িত্ব পালন করি। আমাদের মেহমানবৃন্দ আসার জন্য, আমাদের এখানে মুসল্লি ভাইরা যারা আছে তাদেরকে আসার জন্য, একত্রিত হওয়ার জন্য, সুশৃঙ্খল ভাবে বসার জন্য, বিশৃঙ্খলা না হওয়ার জন্য এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের যে কথাবার্তা বলেছি, এখন আমাদের কথা আগামীকাল জুমার মধ্যে আমাদের কথা চলবে। আজকে হবে আমাদের মেহমানবৃন্দদের কথা, মেহমানবৃন্দদের কথা শুনবো এবং আলোচক বৃন্দদের আলোচনা শুনবো, সুশৃঙ্খল ভাবে বসবো, বিশৃঙ্খলা করবো না, তাহলে সওয়াব পাবো। যদি বিশৃঙ্খলা করে তাহলে সওয়াব পাবো। আল্লাহ আমাদেরকে আজকের এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল ইসলামী সুন্নি সংগঠনের উদ্যোগে ব্যবস্থাপনায় আজকে যে মাহফিল ইন্তজামিয়া কমিটি করতেছেন, আল্লাহ তাদের হায়াতের মধ্যে, ইজ্জতের মধ্যে, আওলাদের মধ্যে, আমলের মধ্যে, ব্যবসায়ের মধ্যে, তেজারতের মধ্যে বরকত দান করুক। সবাই আমিন। আজকের মাহফিল সফল এবং সুন্দর হোক। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের পত্র মসজিদের হবি সাহেব জনাব মৌলানা মুফতি মোহাম্মদ সাহেব শাকির আহমদ চৌধুরীকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেবেন। আমাদের সংগঠন ইসলামী হিলফুল ফুজুল ইসলামী সুন্নি সংগঠনের সবাই